নমস্কার বন্ধুরা। আজকে অনেক দিন 2-3 দিন পর আজকে মার্কেট কিছুটা ওপরের দিকে। এখানে যদি এনএসসির ওয়েবসাইটে আপনারা দেখেন যে এখানে মার্কেট স্ট্যাটিস্টিক্স এবং এখানে অ্যাডভান্স স্টকের সংখ্যা ডিক্লাইন স্টকের থেকে বেশি, অর্থাৎ এখানে বেশ কিছুটা সংখ্যা স্টক পজিটিভের দিকে আছে। এই রকম একটু পজিটিভের দিকে মার্কেট থাকা সত্ত্বেও কেন পিডিলাইট স্টকের এতটা ডাউন হলো? তো পিডিলাইট আজকে যদি দেখেন 4.5%-এর মতো নিচে এসছে। কেন এমনটা হলো? তো চলুন তার আজকে ডিটেলস আলোচনা এই ভিডিওতে আমরা করব। এখানে যদি দেখেন যে গতকালই পিডিলাইটের কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে এবং সেই রেজাল্ট কেমন হয়েছে সেটা দেখার আগে আমরা একটু আগে দেখে নিই যে বড় বড় ব্রোকারেজ হাউস তারা কেমন এক্সপেকটেশন সেট করেছিল পিডিলাইটের জন্য। তো এখানে যদি দেখেন পিডিলাইটের জন্য এক্সপেকটেশন, এখানে যে ডেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিডিলাইটের ডেটা। এই 2831 হচ্ছে সেলস এবং 425 হচ্ছে প্রফিট। কিন্তু এখানে যদি যে কোয়ার্টারলি রেজাল্ট ডেটা যেটা বেরিয়েছে তার সেলস হয়েছে 2902, অর্থাৎ 2831 এক্সপেক্টেড ছিল, 2902, অর্থাৎ যে এক্সপেকটেশন সেলস ডেটা সেটাকেও বিট করেছে। কিন্তু যদি নেট প্রফিটে দেখেন 304, কিন্তু এক্সপেকটেশন ছিল 425, অর্থাৎ এখানে যে সেলস নেট প্রফিট ডেটা সেটাকেও বিট করতে পারেনি। অর্থাৎ এই কারণে এই অবস্থা হয়েছে আজকে পিডিলাইটের। এবং যদি ইয়ার অন ইয়ার যদি লাস্ট ইয়ার এই কোয়ার্টারের সঙ্গে যদি দেখেন যে এর রেজাল্টটা কেমন হয়েছে, সেলসে অবশ্যই কিছু গ্রোথ আছে এবং প্রফিটেও অবশ্যই গ্রোথ আছে। অর্থাৎ লাস্ট ইয়ার যে Q4 এর ডেটা ছিল তার সঙ্গে এই Q4 এর ডেটা অনেকটাই ইমপ্রুভ দেখাচ্ছে। কিন্তু যদি আমরা লাস্ট কোয়ার্টারের সঙ্গে আমরা ট্যালি করে দেখি, এখানে দেখুন লাস্ট কোয়ার্টার এবং এই কোয়ার্টারের সঙ্গে ডেটা অনেকটাই পিছনে। তো এটা একটা মিক্সড রেজাল্ট হয়েছে যে কিছু কিছু জিনিসে এক্সপেকটেশন হয়তো বিট করেছে, কিছু জায়গায় প্রফিটে এক্সপেকটেশনও বিট করতে পারেনি, অথচ লাস্ট কোয়ার্টারের সঙ্গে এটা বিট করতে পারেনি, অথচ মার্চ লাস্ট ইয়ার 2023 যে লাস্ট ইয়ারের ডেটা সেটাকে বিট করেছে। তো সেটার কারণে আজকে পিডিলাইট বেশ অনেকটাই নিচে ছিল। এবার চলুন দেখে নিই যে ইনভেস্টররা কেমন আছে এই কোয়ার্টারে। এখানে যদি দেখেন যে ইনভেস্টর এখানে প্রোমোটার হোল্ডিং কিছুটা কমেছে এবং এফআইডিআই দুজনেই, কিন্তু এফআই এখানে কিছুটা কমেছে, খালি ডিআই কিছুটা বেড়েছে এবং পাবলিকও কিছুটা কমেছে। তো এটাও একটা মাথায় রাখার বিষয় যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন এই কোয়ার্টারে। তো এটা বোঝা গেল। তো এবার চলুন একটা আমরা ট্রেডিং ভিউতে গিয়ে অ্যানালিসিসটা দেখি চার্টের কি অবস্থা। এখানে আমি উইকলি চার্ট খুলে রেখেছি এবং এখানে দেখুন আজকে অনেকটাই মার্কেট নিচে এসছে। তো এর 52 উইকস হাই ছিল 31167 এর কাছাকাছি, এই গ্রিন কালারের যদি দেখেন, এবং আজকের ডেটা 2815। তো অলমোস্ট কতটা নিচে এসছে, এখানে অলমোস্ট নিচে এসছে দেখুন প্রায় 9%, 9.5%-এর মতো নিচে এসছে। তো এই ডেটাটা আর এবার ও কোন কোন জায়গায় একটা সাপোর্ট নিতে পারে। তো এখানে যদি আমরা দেখি সাপোর্ট একটা 2750-তে একটা সাপোর্ট নিতে পারে এই জায়গায়, এই ব্লু কালারের দেখছেন,
এবং তারপরে একটা ইয়েলো কালারের 2500 এই জায়গায় একটা সাপোর্টও নিতে পারে, এবং তারপরে যদি একটা সাপোর্ট দেখা যায় 2303 এই জায়গায় একটা সাপোর্ট নিতে পারে এটা। তো আমরা সাপোর্টের পার্সেন্টেজটা যদি দেখি, তো প্রথম যে সাপোর্ট আমরা ড্র করেছি এখানে, এটা অলমোস্ট 12%-এর মতো। ও যদি নিচে আসে তাহলে 12% আমরা কমে শেয়ারটা পাবো। এবং যদি ও সেকেন্ড সাপোর্টে ইয়েলো কালারে, এটা অলমোস্ট 20%। এবং এই জায়গায় 25%, 26%, যেটা খুব ভালো একটা রিবেটে এই শেয়ারটা পাওয়া যাবে। তো আপনারা নিজেরা একটুখানি এই শেয়ারটার উপর অ্যানালিসিস করুন, কারণ লাস্ট প্রায় এই জায়গা থেকে যদি দেখেন 2011, তো বা 2000, এখানে 2022, এই জায়গা থেকে যদি দেখেন জানুয়ারি, তো অলমোস্ট খুব একটা কিছু ও একটা ব্যান্ডের মধ্যেই ঘুরছে। তেমন ও খুব একটা রিভার্সাল পজিটিভ দিকে দেখাতে পারেনি। তো যদি এই শেয়ারটা প্রায় 25% বা তার নিচে কিছুটা এসে ও যদি নিচে আসে, ধরুন এই জায়গায় যদি আসে, আমরা একটা একটু দেখে নিই, এই জায়গায় যদি আসে অলমোস্ট 35%, 36%, এই জায়গায় যদি কেউ কোনোভাবে শেয়ারটা আসে এবং এই জায়গায় যদি ইনভেস্ট করে, তাহলে সেক্ষেত্রে অনেকটা সেফ জোনে থাকবে, কারণ তার থেকে নিচে আসার সম্ভাবনা বেশ খানিকটা কম। এবং সেই জায়গা থেকে যখন শেয়ারটা রিভার্স করে ওপরের দিকে যাবে, সেক্ষেত্রে খুব ভালো প্রফিটের আশা করা যেতে পারে। তো এই ছিল আজকের অ্যানালিসিস। তবে আপনারা এই শেয়ারে ইনভেস্ট করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ স্টাডি করে নেবেন। এই ভিডিওটা অবশ্যই শুধু এডুকেশনাল পারপাসে তৈরি, এখানে কল টিপ বা রেকমেন্ডেশন কিছুই দেয়া হলো না, দেয়া হয় না। তো এই ছিল আজকের পিডিলাইটের নিয়ে ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরো কিছু এই নিয়ে তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে সেটাও কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই রাখি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।